আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের এখানে দাঁড়িয়েছি স্কিল বিল্ডার্স একাডেমি, যেখানে আমাদের মূল মোটো যেটা বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজুমে। কেন আমরা এই ডায়লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি? মূলত একটাই লক্ষ্য, আপনাদেরকে দক্ষ করে তোলা, নিজে দক্ষতা অর্জন করা এবং এই দক্ষতা নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একমাত্র দক্ষতাই মূল মন্ত্র। দক্ষতার কোনো বিপরীত কিছু নাই। আপনি যত কিছুই সার্টিফিকেট অর্জন করেন, এই সার্টিফিকেট কিন্তু আসলে কিছুই না। আমরা এই জন্যই বলেছি নট ইউর রেজুমে। শুধু সার্টিফিকেট অর্জন করে করে রেজুমে বিল্ড আপ করছেন, কিন্তু আসলে আপনার কোনো দক্ষতা নাই, তাহলে কিন্তু আপনি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আমাদের স্কিল বিল্ডার্স একাডেমিতে আমরা এখন আইটি রিলেটেড যে কাজগুলি হচ্ছে, এই কাজগুলি করে যাচ্ছি। কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, তারপরে আমরা গ্রাফিক্স ডিজাইন, অটোমেশন, গ্রাফিক্স মোশন গ্রাফিক্সের কাজগুলি করে যাচ্ছি। আমরা ট্রেন আপ করে যাচ্ছি কিছু লোককে সারা বাংলাদেশে এটা ছড়াই দেওয়ার জন্য, সারা পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো এখানে আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপরে মোশন গ্রাফিক্স, তারপরে গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন, কম্পিউটার ডিপ্লোমা, এই জিনিসগুলি এখনকার পৃথিবীতে কেন এত প্রয়োজনীয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্টিফিকেট, তো এই জিনিসগুলি ছাড়া আসলে পৃথিবী এখন অচল। একটা সময় আমার এখনো মনে পড়ে, আমি যখন ব্যাংকিং কেরিয়ার শুরু করি, প্রথমে 2000 সালের দিকে আমি যখন ব্যাংকের কাজগুলি করি, তখন মতিঝিল এলাকায় আমি প্রচুর টাইপিস্ট দেখতাম যারা এলসি ফর্ম পূরণ করতো বা অনেক কিছু পূরণ করতো। আজকে দেখেন মতিঝিল এলাকায় কোনো টাইপিস্ট নাই, বাট টাইপিস্টরা তাদের রুটি রুজি হারিয়েছে। কারণ কি? টাইপিস্টের দুনিয়া অচল হয়ে গেছে। এখন টাইপিস্টদের মধ্যে যারা নিজেদেরকে একটু ডেভেলপ করেছে, কম্পিউটারে কম্পোজটা শিখে গেছে, তারা কিন্তু 5 গুণ 10 গুণ লেভেলে তাদের ইনকাম বাড়িয়ে নিতে পেরেছে। তো এই জায়গাটাতে আপনাদেরকে আমি একটু ধারণা দিতে চাই। কারেন্ট ওয়ার্ল্ডে একজন গবেষক হিসেবে, আমি ব্যাংকিং গবেষক হিসেবে, কারেন্ট ওয়ার্ল্ডে যে পরিবর্তনগুলি আসছে, নিত্য যে পরিবর্তনগুলি আসছে, পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। আর একটা সময় ছিল পুরা বছরে হয়তো একটা 10-12 বছরে একটা পরিবর্তন আসতো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, বাট আজকের দুনিয়াতে কিন্তু প্রতি বছরে বেশ কিছু পরিবর্তন আসতেছে। তো এই পরিবর্তনের সাথে ব্যাংকের সাথে কিন্তু অন্যান্য অর্থনৈতিক পরিবর্তনের সাথে কিন্তু অন্যান্য জিনিসের পরিবর্তন হয়। যেমন আজকে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পরিবর্তন আসছে, আপনি একা আপনার সব কাজ করতে পারবেন। আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, আপনি ভিডিও অটোমেশন করতে পারবেন। আপনি সব কিছু কিন্তু একটা কমান্ডের মাধ্যমে, যেটা কাজটা করতে হয়তো 10 দিন, 15 দিন, 20 দিন সময় লাগতো, হয়তো 6 মাস সময় লাগতো, সেই জায়গাটায় কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারছেন উইদিন ফিউ মিনিটস আর ফিউ সেকেন্ডস। তো এই যে পরিবর্তন, এই যে টেকনোলজির এই যে সামঞ্জস্যতাপূর্ণতা আপনার কিন্তু প্রয়োজন। আপনাকে নিজেকে কন্টিনিউয়াসলি আপগ্রেড করতে হবে। এই যদি আপগ্রেডেশনটা না হয়, তাহলে কিন্তু আপনি আসলে পিছিয়ে যাবেন, নিঃসন্দেহে পিছিয়ে যাবেন। তো আমরা এই যে স্কিল বিল্ডার্স একাডেমিতে একটা দারুণ জিনিস নিয়ে আসছি জীবনকে সফল করার জন্য, যে অবসর সময়ের উত্তম ব্যবহারই আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি একাডেমিক পড়াশোনা করছেন, বা আপনি জব করছেন, আপনি ব্যবসা করছেন, কিছু সময় আপনার অবসর থাকে। আজকে যেমন শুক্রবার হলিডে, শনিবার হলিডে, অনেকেরই আছে, অনেকের নাই। তো এই যে অবসর সময়টা, অনেকেই বলে থাকেন যে আপনি সময় পান কোথায়? আপনি সময়টা নির্দিষ্ট করতে পারেন, কিন্তু আপনি একটা শিডিউল করে নিলে আপনার সময়টা বের হয়ে যায়। বেশি না, যে কোনো একটা স্কিল অর্জনের জন্য আপনি যদি দৈনিক 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে নিঃসন্দেহে। তো আমরা এই জন্য প্রখ্যাত একজন বিখ্যাত ওলামা বা স্কলার আল্লামা রুমির একটা ডায়লগ নিয়েছি, যে অবসর সময়ের উত্তম ব্যবহারই আপনার জীবনকে বদলে দিতে পারে। আমি একটু মডিফাই করেছি। তো আমরা অবসর সময়ের উত্তম ব্যবহারটা করার চেষ্টা করি। জীবনকে সফল করুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে সফল হওয়ার জন্য। চোখ, কান, নাক, মুখ সবই আছে, তারপরও প্রতিটি মানুষই আলাদা। মানুষ এক অনন্য সৃষ্টি। তাই নিজের বিশেষত্ব, দক্ষতাসমূহ আবিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মধ্যে, আপনার মধ্যে যে দক্ষতা আছে, আপনার মধ্যে যে পোটেনশিয়ালস আছে, সেই পোটেনশিয়ালসটা কিন্তু সুপ্ত অবস্থায় আছে। এটাকে জাগ্রত করার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে।
যে আপনার কোনটা পছন্দ। যেটা আপনার পছন্দ এটাই মনে রাখবেন যে আপনার পোটেনশিয়ালস, যেটা আপনার ভালোবাসা এটাই মনে করবেন যে আপনার পছন্দ। এবং এই ভালোবাসাটা দিয়ে যে সমাজের অনেক অসংখ্য সমস্যাগুলি আছে, সমস্যাগুলি কিন্তু দূর করা যায়। আপনি আপনার পরিবারের সমস্যা, সমাজের সমস্যাগুলি যখন দূর করতে থাকবেন আপনার ভালোবাসার জায়গাটাতে কাজ করে করে, তখন দেখবেন আপনি আপনার সুনাম, আপনার ইমেজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে কিন্তু আপনি উপরে উঠতে থাকবেন। আসলে অনেকেই বিখ্যাত হওয়ার জন্য কাজ করে, কিন্তু বিখ্যাত হওয়ার জন্য কাজ করতে করতে বিখ্যাত হয়ে যায়। আসলে বিখ্যাত হওয়ার জন্য কাজ করার দরকার নাই, ওইটা আপনাকে আরো ডিমোটিভেটেড করে ফেলবে। বাট কাজ করতে থাকুন, কাজ করতে করতে, দক্ষতা অর্জন করতে করতে আপনি বিখ্যাত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই, এটাই স্বাভাবিক। তো জাতীয় দক্ষতা উন্নয়ন কেন্দ্রের আমরা সার্টিফাইড ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আমরা লাইসেন্স প্রাপ্ত। এবং এখানে আপনি নিজের দক্ষতা ও সক্ষমতা সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন এখানে যখন আপনি আসবেন। এটি আপনাকে নিজের সম্ভাবনা উপলব্ধি করতে এবং আপনার কেরিয়ার ও বা ব্যক্তিগত উন্নতির পথে নতুন দিশা খুঁজে পেতে সহায়তা করবে ইনশাল্লাহ। তো আমরা এখানে কিছু কোশ্চেন দিয়েছি, কিছু মানে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছি এমসিকিউ, যে এখানে কম্পিউটার কি, ইন্টারনেট কি কাজে ব্যবহৃত হয়, মাইক্রোসফট অফিস প্যাকেজে কোন অ্যাপ্লিকেশনটি অন্তর্ভুক্ত নয়, বাংলাদেশের প্রথম সরকারি আইটি পার্ক কোনটি, কোনটি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই যে 5টা কোশ্চেন দিয়েছি, 5টা কোশ্চেনের যে অ্যান্সার দিতে পারবে তাকে আমরা আমাদের এখানে যে কোনো কোর্সে, আমাদের এখানে বেশ কিছু কোর্স আছে, যেমন কম্পিউটার বেসিক কোর্স আছে, প্রফেশনাল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, ফ্রিল্যান্সিং কোর্স আছে, আইটি সাপোর্টের কোর্স আছে, ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল কোর্স আছে, অ্যাডভান্স অফিস অ্যাপ্লিকেশনের কোর্স আছে, স্পোকেন ইংলিশের কোর্স আছে, কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের কোর্স আছে, হায়ার ডিপ্লোমা কোর্স আছে। তো এই কোর্সগুলি আমরা 50% ডিসকাউন্টে আপনাদেরকে অফার করতে পারি এই 5টা মাল্টিপল চয়েস কোশ্চেন দিলে। এবং এই অফারটি আমরা বেশি দিন রাখবো না, অল্প কিছু সময়ের জন্য। তো আমরা আরো কিছু কাজ করে থাকি, যে কাজগুলি আপনাকে আপনার দক্ষতা অর্জনের জন্য কিংবা আপনার জীবনে হ্যাপিনেস নিয়ে আসার জন্য, সত্যিকার অর্থে আমরা শান্তির জন্যই কিন্তু একটু লালায়িত। তো একটু শান্তি কিভাবে আসবে আমার জীবনে, এই জিনিসটা যদি আপনি দক্ষতা অর্জন না করতে পারেন, এই জিনিসটারও একটা দক্ষতা আছে, কিন্তু কিভাবে দক্ষতা অর্জন করা যায়, এই দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন তখনই আপনি কিন্তু সফল হবেন। তো এই জন্য আপনার কিছু করতে হবে, কিছু ছোট ছোট কাজ করতে হবে। ছোট ছোট কাজ কি, আপনার জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করুন, যে পছন্দনীয় জিনিসটা আছে এই পছন্দনীয় জায়গাটাতে আপনি ঘাটাঘাটি করেন, একটু সার্চ দেন, রিসার্চ করেন, সার্চ অ্যাগেইন। যেমন একজন গবেষক কি করে, আমি একজন গবেষক হিসেবে এই জিনিসটা বলছি, যে সারা পৃথিবীতে আমি কিন্তু সার্চ করি, যে টপিক্সটা নিয়ে আমি কাজ করছি বা যে টপিক্সটা নিয়ে আপনি কাজ করতে চান সেই টপিক্সটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। googlescholar.com-এ যান, গুগল স্কলারে যখন যাবেন, গুগল স্কলারে আপনি টপিক্সটা কিভাবে নির্বাচন করবেন আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এই গুগল স্কলারে গিয়ে আপনি সার্চ দিয়ে ওই টপিক্সে কে কি বলেছেন, কে কিভাবে বুঝেছেন সারা পৃথিবীর স্কলারগণ, তখন আপনি ওই ধারণাটা নিয়ে আরো কিভাবে ভালোভাবে কাজ করা যায় সেটা করতে পারবেন। তো আপনাকে অবশ্যই একজন মেন্টরের কাছে আসতে হবে। কারণ আপনি কি করেন, একজন বিকেলে আমার একজন পাশাপাশি প্রতিবেশী আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার ছেলেটা করবেটা কি, বিবিএ পাশ করার পরে গ্যাপ দিয়েছে কিছু সময়, তারপরে এখন এমএস করছে। তা আমি তাকে বললাম যে আপনি তাকে কার কাছে পাঠাচ্ছেন, একজন মেন্টরের কাছে পাঠান, যে মেন্টরটা তাকে একটা দিশা দিবে। আপনি একাডেমিক ডিগ্রি নিচ্ছেন কিন্তু প্রফেশনালি আপনার কোনো দক্ষতা নাই, তাহলে আপনি চাকরির বাজারে বা ব্যবসার বাজারে বা আপনার ইনকাম রিলেটেড বিষয়গুলিতে কে আপনাকে গাইড করবে? নিশ্চয়ই আপনার একজন টিচার লাগবে, একজন মেন্টর লাগবে। আপনি দেখেন প্রত্যেকেরই কিন্তু একজন মেন্টর আছে। যত বড় প্রতিষ্ঠিত মানুষই পৃথিবীতে দেখেন, বাংলাদেশের জাতীয় দলে সারা 11 জন ক্রিকেটার দেখেন, ফুটবলার দেখেন, মহিলা বিষয়ক দলে দেখেন, যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত যে লোকটা আছে তার জীবনে একটু দেখেন, ঘেটে দেখেন, সেখানে তার একজন পিছনে মেন্টর আছেন, তার অনেক কারিগরি লোকজন তাকে সাপোর্ট দিচ্ছেন, যে কিভাবে সফলতা অর্জন করা যায়, কিভাবে দক্ষতা অর্জন করা যায়, কিভাবে পাবলিক স্পিকিং করা যায়, কিভাবে এই যে রেকর্ডিং ক্লাস করানো যায়,
কিভাবে ক্লাস রেকর্ড করা যায়, কিভাবে ইনকাম লেভেলটা বাড়ানো যায়, কত টাকা ইনকাম করার জন্য কতগুলো কাস্টমার দরকার। তো এই জিনিসগুলি কিন্তু আপনি একজন মেন্টরের কাছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পাবেন। আমি একজন মেন্টর হিসেবে কাজ করছি এবং আমি একজন পিএইচডি ক্যান্ডিডেটও। আলহামদুলিল্লাহ আমি এমফিলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আমি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে আমি এমএসএস প্রফেশনালি চার্টার সেক্রেটারি, এবং এই স্কিল বিল্ডার্স একাডেমির আমি একজন প্যাট্রন, চিফ প্যাট্রন হিসেবে কাজ করছি। আপনাদের জন্য আমার একটাই লক্ষ্য যে আমি জীবনে যে অনেক কষ্ট করেছি, যে জায়গাগুলি থেকে কষ্ট করে 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 একটা জায়গায় এসে নিজেকে দাঁড় করিয়েছে এবং জীবন থেকে যে যা কিছু শিখেছি, উপলব্ধি করেছি, সেগুলি আমি ছড়িয়ে দিতে চাই, সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, যাতে করে আমি যে স্ট্রাগলটা করেছি সেই স্ট্রাগলটাতে কেউ না যায়। এই যে ধুকতে ধুকতে কোনটা করব কোনটা না, এটা করব না ওইটা করব, এই ঘাটের পানি খাবো না ওই ঘাটের জল খাবো, এই করতে করতে কিন্তু আমি অনেক কিছুই করেছি, অনেক ঘাটের জল খেয়েছি। বেলা শেষে এসে আমি দেখেছি যে একটা জায়গায় যদি ফোকাস না করা যায় তাহলে কিন্তু সফলতা আসে না। সো আপনাকে ফোকাস করতে হবে একদম। যেমন সূর্যের আলো দেখেন পৃথিবীতে বিচরণ পড়ছে, সূর্যের আলোটা ঠিক সময়ে কাজে লাগিয়ে সঠিকভাবে এই যে আপনার আতশ কাচ দিয়ে, যেটাকে এই আতশ কাচ দিয়ে ধরে দেখেন কাগজ পোড়ানো যায়। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা কি শীতের দিনে আতশ কাচ দিয়ে সূর্যের আলোতে কাগজ পোড়ানো যাবে? প্রশ্নে আসে না। গরমের দিনে সকালবেলাও করা যাবে? প্রশ্নে আসে না। বিকালবেলা করা যাবে? সন্ধ্যাবেলায় করা যাবে? না, কখনোই না। সো কখন করা যাবে এইটার জন্য কিন্তু আপনার কাছে একজন টিচারের কাছে যেতে হবে। দেখেন আজকে আমি আমার ভাইয়ের একটা পায়ে ইনফেকশন হয়েছে, তাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব? একজন স্কিন বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। সেই স্কিন বিশেষজ্ঞ বলল যে আমার কাছে নিয়ে আসলেন কেন? আমি তার নামটাই বলতে চাই, প্রফেসর ডক্টর আজিজুর রহমান, প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক হাসপাতালে 2 নম্বর বিল্ডিংয়ে বসে। তো আমার কাছে নিয়ে আসছেন কেন? তো আমি বললাম যে ঠিক আছে, আপনি আমি তো জানি না আপনি তো ডাক্তার, এই জগতে আছেন, আপনি কাকে রেফার করেন? কিন্তু অতি আশ্চর্যের বিষয়, তিনি আমাকে তা করলেন না। না করে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন, কিছু ওষুধ দিয়ে দিলেন, 7 দিনের একটা আলটিমেটাম দিয়ে দিলেন। এখন যখন দেখা যাচ্ছে যে জিনিসটা বেড়ে যাচ্ছে, প্রতিদিন সার্জারি হচ্ছে, কাজ করা হচ্ছে, ওখান থেকে ড্রেসিং করা হচ্ছে, তখন কিন্তু ওখানে একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। আমি ভয় পেয়ে যাচ্ছি আসলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিবেন তাকে, এই দোয়া করি। আমরা তারপরে একজন জেনারেল সার্জনের কাছে যাচ্ছি, কিন্তু ইমার্জেন্সি লেভেল থেকে আমাকে বলে দিচ্ছেন যে একজন সার্জনকে দেখান। তো এই যে সঠিক একজন মানুষকে খুঁজে পাওয়া, এই সঠিক মানুষটা আপনি খুঁজে পেতে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। আপনি ভাই বিশ্বাস করেন, একটা দলিল করার জন্য, 1 কাঠা জায়গা রাখার জন্য আপনি কত দলিল বের করেন, বায়া দলিল বের করেন, 20 বছর, পুরো 25 বছরের রেকর্ড বের করেন, তারপরে আবার সার্চ রিপোর্ট বের করেন, তারপরে আবার আপনার অ্যাসিল্যান্ড অফিসে যান, তহসিল অফিসে যান, সব জায়গায় সার্চ করে আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছান যে এই 1 কাঠা জায়গা, দলিলটা ঠিক আছে, মালিকানাটা ঠিক আছে, মিউটেশনটা ঠিক আছে, তারপরে আপনি সিদ্ধান্ত নেন তাকে টাকা দিবেন কি দিবেন না, এই জায়গাটা আপনি পারচেস করবেন কি করবেন না, এই ফ্ল্যাটটা আপনি পারচেস করবেন কি করবেন না। তাহলে আপনি একটা গাড়ি কিনতে গেলেও দেখুন, আপনি কিন্তু টেস্ট করেন, চেক করেন যে এই গাড়িটার মডেল ঠিক আছে কিনা, এই গাড়িটার অরিজিনালিটি ঠিক আছে কিনা, এটা কি টয়োটা করোলা নাকি এটা টয়োটা এসপি, এরকম মানে বিভিন্ন জায়গায় আপনি টেস্ট করান যে গাড়িটার 2020 মডেল বলেছে, আসলে 2020 মডেল নাকি কাগজে পত্রে এনোমালি করেছে। তাহলে এই সব জায়গাতে আপনি টেস্ট করেন, কিন্তু জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি কি নিজেকে টেস্ট করে নেবেন না? কে কার কাছে আপনি কোচিং করছেন, কার কাছে আপনি ট্রেনিং নিচ্ছেন, কে আপনার মেন্টরশিপ নিচ্ছে, কাকে আপনি ফলো করছেন, এই জায়গাগুলিতে কি আপনি কাজ করবেন না? আপনার গার্ডিয়ান আপনাকে নিয়ে কাজ করবে না? আপনি গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানের জন্য কি এই জায়গাগুলিতে কাজ করবেন না? নাকি আসছেন দুমুঠো ভাত খাবেন, একটা ভালো কাপড় চোপড় পরবেন, ঘুমাবেন, খাবেন, শেষ, এটাই জীবন? না, এটা কিন্তু আসলে জীবন না। এই জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জীবনটা আপনাকে দেয়া হয়েছে সফল হওয়ার জন্য,
দেখুন আপনাদেরকে বলা হয়েছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 2 নম্বর সূরা 201 নম্বর আয়াতের মধ্যে আছে পবিত্র কোরআন, যে কোরআনের চিরন্তন চূড়ান্ত ভাবে বলে দিয়েছেন যে এর কোনো পরিবর্তন নাই। ফাইজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটারই আবার আরেক জায়গায় বলে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আপনাকে বলে দিয়েছেন এটার পরিবর্তন নাই, এখন সফল হওয়ার জন্য বলেছেন। তো এই সফল হওয়ার জন্য আপনি কি চেষ্টা করছেন? আমি কি চেষ্টা করছি সফল হওয়ার জন্য? সফল হওয়ার জন্য যদি আপনি চেষ্টা না করি, সাধনা না করি, একটা শিডিউল না বানাই, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কখন আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, এই জিনিসগুলি যদি আমি না তৈরি করি এবং সেই অনুপাতে যদি আমি নিজেকে ট্র্যাক না করি, নিজেকে ট্র্যাক করতে হবে। কিন্তু জিপিএস ট্র্যাকার যেমন আপনি যেখানে গাড়িটা আছে, চুরি হয়ে গেল, আমার গাড়ি যে একবার চুরি হয়ে গেছিল কিন্তু জিপিএস ট্র্যাকারে আমি পেয়ে গেছি। আমার মামার গাড়ি চুরি হয়ে গেছিল, গাড়ি কিন্তু পেয়ে গেছি পরে। তাহলে জিপিএস ট্র্যাকার বলে দিচ্ছে স্পেসিফিক ওই জায়গাটাতে আছে গাড়ি। আপনার আমার জীবনে লাইফ ট্র্যাকারটা কোথায়? হ্যাবিট ট্র্যাকারটা কোথায়? আমি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, সকাল 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছি না, এটা তো লাইফ না। আপনি শিডিউল করেন, রাত্র 10টা 11টার ভিতরে ঘুমিয়ে যান, ভোরে 4টা 4:30টার দিকে ঘুম থেকে জেগে পড়ুন, দৈনিক কমপক্ষে 6-7 ঘন্টা ঘুমান। এটা খুব দরকার, 6-7 ঘন্টা ঘুমানো খুব প্রয়োজন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আপা এটা কিন্তু বলেছে রিসার্চ করে যে প্রত্যেকটা মানুষের দৈনিক, সুস্থ মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের 6-7 ঘন্টা ঘুম প্রয়োজন। তাহলে এই ঘুমটা আপনার দরকার। আর আরেকটা হলো বর্তমান যুগের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন স্মার্টফোন। টুং করে শব্দ হয় আর ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে আছে। এই জায়গাগুলি বাদ দিতে হবে, একদম টোটালি বাদ দিয়ে দিতে হবে। আর নিজের শরীরকে ফিটফাট রাখতে হবে, একদম শরীরকে ফিটফাট রাখতে হবে। বিএমআই স্ট্যান্ডার্ড যেটা আছে, ওই বিএমআই স্ট্যান্ডার্ডে আপনি যে রেঞ্জ আছে ওই রেঞ্জের ভিতরে আপনাকে থাকতে হবে। আমি কাজ করছি আমার নিজের উপর, আমি বিএমআই স্ট্যান্ডার্ড থেকে উপরে চলে গেছি এবং আমি চেষ্টা করছি মানে একজন ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে নিজেকে আবার ফিরিয়ে আনার জন্য। আসলে দেখেন, দুই হাতে যদি 2টা 5 কেজি ইট ধরাই দেওয়া হয়, আপনি এই 2টা ইট নিয়ে কতক্ষণ দৌড়াতে পারবেন আর হাঁটতে পারবেন? প্রশ্নই আসে না। তো আপনার বডিতে যদি এই অতিরিক্ত 10 কেজি মাংস থাকে বা পানি থাকে, ওজন থাকে, তাহলে এই বডিটা নিয়ে আপনি তো বেশি দূর আগাইতে পারবেন না, কাজ করতে পারবেন না, হাঁপায়ে যাবেন, পরিশ্রম করতে পারবেন না। তো প্রতিটা জায়গায় স্কিলের প্রয়োজন। স্কিল এমন একটা জিনিস যে জিনিসটা যখন আপনি অর্জন করতে পারবেন তখন প্রতিনিয়ত দেখবেন আপনার জীবনে সফলতা আর সফলতা, সফলতা আর সফলতা। সো আজকে আর কথা না বাড়াই, আজকে আমরা এখানেই শেষ করি যে বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজুমে। বিল্ড ইউর স্কিলস। আপনার স্কিলকে নিয়ে আপনি কাজ করুন। আপনি প্রয়োজনে একজন মেন্টরের কাছে যান, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই মেন্টর কি পরামর্শ দিচ্ছে সেটা আবার আরেকজন মেন্টরকে দিয়ে জাস্টিফাই করেন। একজন মেন্টরের কাছেই থাকতে হবে এমন না, আপনি 10 জন স্পেশালিস্ট কাজ করতে পারে আপনার পিছনে। তাহলে আপনি এমনভাবে বাছাই করেন যে আপনাকে সফলতার বন্দরে নিয়ে যাওয়ার জন্য যে কে উপযুক্ত আপনার জন্য। একজন ক্রিকেটারকে যেমন সফল করার জন্য দেখেন কতজন মানুষ কাজ করে তার পিছনে, কতভাবে তার পিছনে কাজ করে। একটা ফুটবলারকে সফল করার জন্য তার পিছনে কত মানুষ কাজ করে, ট্যালেন্ট অ্যাকুইজিশন করে, ট্যালেন্টদেরকে আবার কিন্তু লালন পালন করে, পরিচর্যা করে, তারপরে কিন্তু একটা দেশকে প্রতিনিধিত্ব করে নেতৃত্ব দেয়। সো আপনি আপনার পরিবারকে নেতৃত্ব দেওয়ার জন্য, আপনার নিজেকে নেতৃত্ব দেওয়ার জন্য আসলে আপনার সেলফ লিডারশিপ খুব প্রয়োজন। সেলফ ড্রিভেন হইতে হবে আপনাকে। সেলফ লিডারশিপ অর্জন করার জন্য সেলফ ড্রিভেন হওয়ার কোনো বিকল্প নাই। আপনি ছোটবেলায় শিডিউল করেছি, রুটিন করেছি, এখন বড়বেলায় আমার শিডিউল কে করবে, রুটিন করবে কে? আমাকেই করতে হবে। ছোটবেলায় তো মা বাবা আমাকে ধাক্কা দিয়েছে, গুতা দিয়েছে, ভাই দিয়েছে, বাবা দিয়েছে, এখন কে দিবে আমাকে? এখন আমাকে ট্র্যাকে রাখতে হবে। জিপিএস ট্র্যাকারের মতো হ্যাবিট ট্র্যাকার তৈরি করুন এবং হ্যাবিট ট্র্যাকার থেকে আপনি দেখুন আপনার ডেভিয়েশন হচ্ছে কিনা। আপনি নিজেকে নিজে দেখুন ডেভিয়েশন হচ্ছে কিনা। যদি ডেভিয়েশন হয়, যেমন বিমানের জাইরোস্কোপের মতো, বিমানের জাইরোস্কোপ যেমন বিমানটাকে সঠিক পথে রাখে, সঠিক পথে না রাখলে কিন্তু বিমান এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাবে এবং বেলা শেষে দুর্ঘটনায় পতিত হবে। এমন দুর্ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে প্রচুর। তো জাইরোস্কোপ যেমন বিমানটাকে সঠিক পথে রাখে,
সেমভাবে জিপিএস ট্র্যাকার যেমন আপনার গাড়িটাকে সুরক্ষিত রাখে, সঠিক নিশানা দিয়ে দেয়, আপনার জীবনেও সঠিক হ্যাবিট ট্র্যাকার লাগবে। যদি হ্যাবিট ট্র্যাকারের মধ্যে থাকেন, হ্যাবিট ট্র্যাকার থেকে মাঝে মাঝে ডেভিয়েশন হবে, আবার আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় ডেভিয়েশন হচ্ছে, কেন ডেভিয়েশন হচ্ছে। এই যখন একটা শিডিউলের মধ্যে থাকবেন, আপনার 5, 10, 20 বছর, 30 বছরের একটা শিডিউল করে ফেলবেন, তখন দেখবেন আপনার জীবনে সফলতা আর সফলতা, সফলতা আর সফলতা। একটা সময় আপনার মনে হবে যে কেমনে এতগুলি অর্জন হলো আমার জীবনে। বিশ্বাস করুন, এই সফলতার একটা চূড়ান্ত লেভেলে গেলে পরে আপনার অবাক, আপনি নিজেকে দেখে অবাক হয়ে যাবেন। সো সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি জিনিস পৃথিবীতে সময়। পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও এই সময় কিন্তু আপনি আর ফিরে পাবেন না। যে সময়টা আপনার সামনে আছে, এই সময়টাকে ধরে একদম শিডিউল করে কাজে লাগান। বিল্ড ইউর স্কিলস, আবারও বলছি, দক্ষ করে তুলুন, নিজেকে দক্ষ করে তুলুন, এবং আপনি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যতগুলো স্কিল দরকার, যতগুলো মানুষের সাপোর্ট দরকার, যতগুলো মেন্টরের দরকার, সব আপনি নিজেই খুঁজে খুঁজে বের করুন। আপনার সন্তানের জন্য খুঁজে খুঁজে বের করুন, দক্ষতা অর্জন করুন, জীবনে সফল হন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আগে সফলতার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে। সো দুনিয়াতে সফল হওয়ার জন্য আপনি চেষ্টা সাধনা করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সুন্দর উন্নত মঙ্গলময় জীবনের প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।